নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন প্রায় ভোর 5:30 মতো বাজে যায়, 5টা এখনও বাজেনি। আমরা গোয়া এক্সপ্রেসে যাব, কলকাতা যাব। তো এখন বেরিয়েছি ট্রেন ধরার জন্য। ট্রেন প্রায় 1 ঘন্টা লেট আছে। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এই যাচ্ছে আর বক বক করতে করতে যাচ্ছে। ওর এক্সাইটমেন্টে শেষ নেই। ভোর 4টের সময় উঠে গেছে। প্রথমে উঠতে চাইছিল না, তারপর উঠে পড়েছে, এখন যাচ্ছে। টোটোতে উঠে গেছি, লাগেজগুলোও তুলে দিয়েছি। এবার যাচ্ছি স্টেশনে। রাস্তা পুরো ফাঁকা। টোটোটাও ভাগ্যবশত পেয়ে গেছি। একটাই টোটো যাচ্ছিল, সাথে সাথে দাঁড়াতে হয়নি, পেয়ে গেছি। এসেছি স্টেশনে। তো এবার ভিতরে গিয়ে দেখি কতক্ষণ ট্রেন আর লেট আছে। স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে ও বিস্কুট খাচ্ছে একটুখানি, আর আমরা ফাঁকা রেল লাইন দেখছি। এখনও ট্রেন লেট, জানি না কখন ট্রেন আসবে। দেখাচ্ছে 1 ঘন্টার বেশি লেট আছে। 5:08 বাজে, 5টার সময় ট্রেন ঢোকার কথা। জাস্ট ছাড়লো, আবার দাঁড়িয়ে গেল। জানি না কখন গিয়ে পৌঁছাবো, ব্যান্ডেলে নামবো। এত লেট, আমি কোনো দিন যাইনি। এত লেট, প্রায় 3 ঘন্টার কাছাকাছি লেট। একদম বাজে ট্রেন যাকে বলে। জানি না আজকে গিয়ে কখন পৌঁছাবো। কোথায় যাচ্ছ? ছোট নানির বাড়ি যাচ্ছ? সবাইকে হাই করে দাও একটুখানি। হ্যালো। সেই 5টার সময় বেরিয়েছি, এখনো পর্যন্ত বসে। আমি ভেবেছিলাম ট্রেনে দেবে, কিন্তু এখনো পর্যন্ত টানেনি। যথারীতি লেট 3 ঘন্টা। এখন জানি না কটার সময় কি ব্যান্ডেলে পৌঁছাবো। দেখা যাক কটার সময় যাই। কি সুন্দর লাগছে দেখতে। সবে সূর্যের আলোটা উঠে পড়েছে নদীটার উপরে, পুরো চিকচিক করছে নদীটা। আর ছোট্ট ছোট্ট নৌকাগুলো মাছ ধরতে যাচ্ছে। খুব ভালো লাগছে দেখতে। যতটা না ক্যামেরায় উঠেছে, ততটা চোখে দেখছি তার থেকে বেশি ভালো লাগছে। বলে না, সব কিছু কিন্তু ক্যামেরায় ওঠে না, সেটাই এখানে। খুব ভালো লাগছে। ওখানটাই তো দেখাচ্ছি। হ্যাঁ, খুব ভালো লাগছে দেখতে। সূর্যের আলোটা পড়েছে একদম জলের উপরে, জলটা পুরো চিকচিক করছে। কি সুন্দর লাগছে। ওই দিকটা বাংলাদেশ, এই দিকটা মালদা, ইন্ডিয়া। এটা হয়তো বোঝা যাচ্ছে না, এটা হলো ফারাক্কার ওই জলের। এটা কত জলের স্তর। একটু আগেই দেখছিলাম কোনো জলে নেই, পুরো চর। এখন দেখেছেন জল একদম থই থই করছে। কি গভীর জলটা। এই সেই ফারাক্কা। জানি না কতটা দেখাতে পারবো, কতটা নিচে দেখতে পাবো। প্রচুর লরি যাচ্ছে, বাস যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে না। তাও দিনের বেলা বলে বোঝা যাচ্ছে, রাত্রিবেলা হলে কিছুই বোঝা যাচ্ছে না। এখান দিয়ে লক অ্যান্ড কি, ওই যে কটা লক থাকে, সেগুলো থেকে জল বেরোচ্ছে। আর কি সুন্দর লাগছে চারিদিকটা, খুব ভালো লাগছে দেখতে। জলের স্তরটা পুরো ছিঁড়ে হয়ে যাচ্ছে। লরিটা যাচ্ছে, আমি ঠিক বোঝাতে পারছি না দেখতে। দারুণ। যেতে যেতে মাঠ ভরা এই সর্ষে ক্ষেতটা দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন কোথাও কোথাও হলুদের পুরো বাগান হয়ে গেছে। এই যে দেখুন, আলুও চাষ
চাষ হয়েছে, ছোটো ছোটো নানা রকম কলাই, নানা রকম জিনিসের চাষ। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, কি যে ভালো লাগছে। সব জমিগুলোই চাষ হয়নি এক ধরনের, আবার কোথাও কোথাও যখন এক ধরনের চাষ দেখছি, মানে সর্ষে ক্ষেতের পর সর্ষে ক্ষেত, এত সুন্দর লাগছে দেখতে কি বলবো আর। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে। দেখুন কি ভালো লাগছে। আর সকালবেলা তো সূর্যের রশ্মিটা পড়েছে, অতটাও আজকে সূর্যের রশ্মিটা নেই, তবে হালকা পড়েছে। চারিদিকের মাঠটা পুরো সবুজ আর সবুজ, খুব ভালো লাগছে দেখতে। এই যা আজকের মেনু হলো, আমি বাড়ি চলে এসেছি। আজকের মেনু হলো ফুলকপির রোস্ট, বেগুন ভাজা আর মাছের কালিয়া, সাথে চাটনি আছে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর এই যে পুচকি এসেই খেলা শুরু। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর সে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো টাটা।